জঙ্গলের গুহায় লুকিয়ে ছিল বিশাল সাদা কোবরা। একা ধরতে গিয়ে ব্যর্থ হলে তিন বন্ধু জীবন ঝুঁকি নিয়ে মুখোমুখি হয়। শুরু হয় শ্বাসরুদ্ধকর সাহসিকতার ভয়ঙ্কর অভিযান, যেখানে মৃত্যুকে কাছ থেকে দেখা। একদিন বিকেলের দিকে কামাল একা একা জঙ্গলের পাশ দিয়ে মাঠের ভেতর হাঁটছিল। চারিদিকে নিস্তব্ধতা, শুধু দূরের পাখির ডাক আর মাঝে মাঝে শুকনো পাতার মচমচ শব্দ। হঠাৎ করে তার চোখে পড়ল এক অস্বাভাবিক দৃশ্য। একটি সাদা রঙের বিশাল কোবরা সাপ ধীরে ধীরে একটি পুরনো গুহার ভেতর ঢুকে যাচ্ছে। কোবরা সাপ এমনিতেই বিরল, তার উপর সাদা রং। এই দৃশ্য কামালকে মুহূর্তেই শিহরিত করে তুলল। সাহস করে সে গুহার মুখের কাছে এগিয়ে গেল এবং হঠাৎ এক ঝটকায় কোবরার লেজ টান দিল। কিন্তু সাপটি ছিল অস্বাভাবিক শক্তিশালী। এক মুহূর্তে কামালের হাত ফসকে গেল, ছিটকে পড়ল মাটিতে। আর কোবরাও আরো গভীরে গুহার ভিতর ঢুকে পড়ল। দৌড় দিল গ্রামের দিকে। তার দুই ঘনিষ্ঠ বন্ধু রফিক আর সোহেল তাদের ডেকে নিয়ে এলো। দুজনেই সাপ ধরার কাজে কিছুটা অভিজ্ঞ, কিন্তু এমন বিশাল সাদা কোবরা তারা কখনোই দেখেনি। গুহার ভেতর থেকে মাঝে মাঝে ফোঁস শব্দ ভেসে আসছিল। কামাল নিচু গলায় বলল, ভেতরে শুধু একটা সাপ না, মনে হচ্ছে আরো কিছু আছে। রফিক হাত ঢুকিয়ে ভেতরটা আন্দাজ করার চেষ্টা করল। হঠাৎ সে চিৎকার করে উঠল। ভেতরে নড়াচড়া করছে একাধিক সাপ। তার হাতের কাছে ঠান্ডা পিচ্ছিল শরীরের স্পর্শ লাগতেই সে সঙ্গে সঙ্গে হাত টেনে নিল। সে আবার হাত দিয়ে একটি লেজ চেপে ধরল এবং ধীরে ধীরে টেনে বাইরে বের করল। সাপটি ছিল অত্যন্ত হিংস্র, বারবার ছোবল মারার চেষ্টা করছিল। বিষাক্ত দাঁত থেকে ফেনা ঝরছিল। বাই প্রাণপণে সেগুলো সামলাতে লাগলো। প্রতিটি মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়াই চলছিল। এরপর তারা আবার মাটি খোঁড়া শুরু করলো। একটু একটু করে গুহার মুখ বড় হতেই ভেতরের আসল ভয়াবহ দৃশ্যটা চোখে পড়ল। সেখানে গুহার গভীরে সাদা বিশাল কোবরা সাপটি গুটিসুটি বেড়ে পেঁচিয়ে বসে আছে। তার দেহ এত বড় যে পুরা গুহা জুড়ে সে পাক খেয়ে আছে। চোখ জ্বলজ্বল করছে অদ্ভুত আগুনের মতো। কামাল বলল, পিছনে যাও, খুব সাবধান। অবাক করার বিষয়, এত হিংস্রতা দেখিয়েও হঠাৎ একসময় সাপটি শান্ত হয়ে গুহা থেকে বেরিয়ে ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো, যেন সে নিজেই পরাজয় স্বীকার করে চলে যাচ্ছে। কিন্তু ঠিক তখনই রফিকের এক বোকা কৌতূহল মাথাচাড়া দিয়ে উঠল। সে আবার হাত বাড়িয়ে গুহার ভেতরে ঢুকিয়ে সাপগুলোকে খোঁচানো শুরু করলো। কামাল চিৎকার করে তাকে থামাতে বলল, ও করিস না, আবারও বিপদ হবে। হঠাৎ গুহা থেকে আরেকটি ছোট বিষধর সাপ বেরিয়ে এলো। রফিকের হাতের কাছেই ছিল তার ছোবল। ভাগ্যক্রমে সোহেল দ্রুত লাফ দিয়ে লাঠি দিয়ে সাপটিকে দূরে ঠেলে দিল।